হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। খাদিজাস কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকের রেসিপি তোমরা দেখেই বুঝতে পারছো, লাড্ডুর রেসিপি। 1 কাপ বেসন দিয়ে আমি প্রায় 14-15টা মতো লাড্ডু তৈরি করে নেব। তো কিভাবে করব সেটাই আজকে আমি তোমাদের দেখাবো। দেখতেই পাচ্ছ একদম মিষ্টির দোকানের মতো হয়েছে, ভিতরটা একদম সফট নরম আর খুবই টেস্টি। তো চলো দেখে নেওয়া যাক। যদি আমার এই রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে লাইক শেয়ার কমেন্ট করে দিও। প্রথমে আমি একটা চালনি নিয়ে 1 কাপ বেসন আমি ভালো করে চেলে নেব। চালা আমার হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন আর দিয়ে দেব সামান্য সাদা তেল, দিয়ে মিক্স করে নেব খুব ভালোভাবে। এবার আমি যে কাপে বেসন নিয়েছি সেই কাপের পানি নিয়েছি 1 কাপ, নিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। একটু একটু করে পানি দিয়ে আমি একটা থকথকে ব্যাটার তৈরি করে নেব। খুব বেশি পাতলা করব না আর খুব বেশি ঘনও করব না, ঠিক এই রকম ঘনত্ব থাকবে ব্যাটারটা। আমার কাপে পানি লেগেছে ঠিক 1.5 কাপ মতো। একটু খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে 5 মিনিট মতো, তারপর আমি ভেজে নেব। তো কিভাবে ভাজছি তোমরা দেখে নিও। সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি এইভাবে একটা চামচের সাহায্যে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। যেমনভাবে দিলেই হবে, কোনো রকম শেপের দরকার নেই। দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে হালকা লাল করে করে একটু ভেজে নেব। ভাজা আমার হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আবার আমি তেলের মধ্যে দিয়ে দেব ব্যাটার। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। হয়ে গেছে আমার, আমি তুলে নিলাম। এইভাবে আমি সবগুলো বেসনের ভেজে নেব। এবার আমি যেগুলো ভেজে নিলাম এগুলো একটু ঠান্ডা হয়ে গেলে ছোট টুকরো টুকরো করে একটা মিক্সিং জারে দিয়ে দেব, দিয়ে আমি একটু ঘুরিয়ে নেব। তো খুব সহজেই তোমরা বাড়িতে এইরকম মতিচুর লাড্ডু তৈরি করে নিতে পারবে, দোকান থেকে কিনে খাওয়ার দরকার নেই। আর খুবই টেস্টি আর সুস্বাদু হয়। দেয়া হয়ে গেছে, আমি ঘুরিয়ে নিয়ে চলে এসেছি। খুব বেশি মিহি করব না, একটু এরকম দানা দানা ভাব রেখে দেব। আমি ঢেলে নিলাম, সবগুলোই আমার ঘোরানো হয়ে গেছে দেখো বন্ধুরা। এবার আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব 1 কাপ পানি, দিয়ে আমি সিরাটা তৈরি করে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে আমি ফুটিয়ে নেব। খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব 2টো এলাচ একটু থেতো করে নিয়েছি, তোমরা চাইলে এলাচ গুঁড়োও দিতে পারো। আর দিয়ে দিচ্ছি একটু ফুড কালার। লাড্ডুর কালারটা লাল লাল হলে খুব ভালো লাগবে, পুরো একদম দোকানের মতো দেখতে হবে। তো 1 কাপ বেসন দিয়ে কতগুলো লাড্ডু হয়ে যায় তোমরা দেখতে থাকো বন্ধুরা। সিরাটা একটু চ্যাটচ্যাটে ভাব হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে বেসনের যেটা মিক্সিতে ঘুরিয়ে রেখেছিলাম সেটি ঢেলে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে দেবে, দিয়ে আস্তে আস্তে করে নাড়াতে হবে। তিন চার মিনিট পর দেখো বন্ধুরা পানিটা একদম মরে গেছে আর একদম
শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি এলাচ দুটো তুলে নেব। তারপর আমি ওর মধ্যে দিয়ে দেব একটু চার মগজ। তোমরা চাইলে ড্রাই ফ্রুটসও দিতে পারো, কাজু কিশমিশ আমন্ড বাদামও দিতে পারো। চার মগজটা ভালো করে আমি মিক্স করে নেব। এবার আমি সবশেষে দিয়ে দেব ঘি, 2 চামচ মতো ঘি দিয়ে দেব আমি। ঘিটাও খুব ভালোভাবে মিক্স করে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লো আছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, প্যান থেকে যখন এরকম উঠে উঠে আসবে মনে করবে হয়ে গেছে। আমার খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। অফ করে দিয়ে আমি ঠান্ডা হতে দেব। ঠান্ডা আমার হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে এইভাবে গোল গোল করে একটু চেপে চেপে লাড্ডু গোল গোল করে তৈরি করে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, খেতেও খুবই টেস্টি হয়। তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো বন্ধুরা। এবার আমি উপর থেকে একটা চার মগজ দিয়ে দিলাম দেখতে সুন্দর হওয়ার জন্য। আমি আবারও একটা তৈরি করছি, দেখো বন্ধুরা। তো আমার এই রেসিপিটি তোমাদের ভালো লাগলে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটাতে লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। দেখো বন্ধুরা, আমি কতগুলো লাড্ডু বানিয়ে নিয়েছি, প্রায় 1 কিলো মতো হবে, 15-16টা হয়েছে। তো আল্লাহ হাফেজ।